আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এটা আমাদের সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন। আমরা আজকে চলে যাচ্ছি দলবহর নিয়ে সাদা পাথর। আমরা ট্রলার ভাড়া করেছি ২টা। এখানে একটা ট্রলার ৮ জন করে নেয়, ৮০০ টাকা ভাড়া যাওয়া এবং আসা। দুটো ট্রলার ১৬০০ টাকা। সাদা পাথর যাওয়ার জন্য যেই নদীটা পাড়ি দিতে হয় সেটার জন্য আমরা ট্রলার যোগে গন্তব্যস্থলে পৌঁছে গেলাম। যাওয়ার আগের ভিউগুলো আপনাদের দেখাচ্ছি। অসাধারণ ছিল। নদীপথে ট্রলারে এই ধরনের ভিউ দেখতে অনেক ভালো লাগে, সারা জীবন মনে থাকবে। পাহাড়ের পেছনে আরেকটা পাহাড়, এইভাবে ধাপে ধাপে পাহাড়। আমি কখনো এত পাহাড় একসাথে দেখিনি। আমরা সাদা পাথর পৌঁছে গেছি। এখানে আর কিছুক্ষণ হেঁটে আমরা গোসল করব। পাহাড়গুলো এত উঁচু উঁচু, একটার পর আরেকটা পাহাড়, দেখতেও অনেক ভালো লাগে। এক কথায় অসাধারণ। সাদা পাথরের পাথরগুলো আসলেও সাদা। আমরা এখানে গোসল করে ড্রেস চেঞ্জ করছি, আর এদিকে বাচ্চারা বিনোদন নিচ্ছে, একজন আরেকজনকে বাতাস করে দিচ্ছে, খেলছে, কেউ কেউ পাথর কুড়াচ্ছে, ছবি তুলছে। বাচ্চারা অনেক আনন্দ করেছে। বাচ্চাদের জন্য একটি ভালো ট্যুর ছিল এটা। আমরা সাদা পাথরে বেশ কিছুক্ষণ ছিলাম, 4 ঘন্টা পানিতেই ছিলাম। এত ভালো লেগেছিল গোসল করতে পানিতে, বলতে গেলে অসাধারণ অনুভূতি ছিল পানির মধ্যে থাকাটা। সবাই ড্রেস চেঞ্জ করে আমরা আবার ট্রলারের উদ্দেশ্যে যাত্রা করেছিলাম। কিন্তু আমাদের সবচেয়ে বাজে এক্সপেরিমেন্ট ছিল যে যেই ট্রলারটা আমরা হায়ার করেছিলাম সেই ট্রলারটা আসতে অনেক দেরি করেছে। জাফলংয়ে যেমন ছিল তাদের একই ক্যাটাগরির ট্রলারে উঠে যাওয়া যায়, টোকেন দেখালেই হয়, কিন্তু এখানে যেই ট্রলারে উঠেছি সেই ট্রলারেই ব্যাক করতে হবে। আসার সময় প্রায় সন্ধ্যা, সূর্য ডুবে যায়নি, প্রায় হেলে পড়েছিল। এই ভিউটা অনেক সুন্দর লাগছিল। ট্রলার থেকে নেমে আমরা যখন খাওয়া দাওয়া শেষ করে দাঁড়িয়েছিলাম আমাদের গাড়ির উদ্দেশ্যে, তখন ভিউটা আরও সুন্দর ছিল। পাহাড়ের কোল ঘেঁষে ছিল মেঘ, যা অনেক সুন্দর লাগছিল। আমি ক্যাপচার না করে পারলাম না। পরে আস্তে আস্তে আমাদের প্রায় রাত হয়ে গিয়েছিল। দেখেন চারিদিকে অন্ধকার হয়ে এসেছিল। গাড়িগুলো দূর থেকে দেখতে ভালো লাগছিল, বেশি ভালো লাগছিল পাহাড়ের গায়ে যে আদিবাসীরা থাকে তাদের চিত্র। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।